হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু মৌসুমিজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পমফ্রেট মাছের একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণ পমফ্রেট মাছ, যেগুলো রয়েছে মাঝারি আকারের। পরিষ্কারভাবে বেছে ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে রেখে দিয়েছিলাম 10 মিনিট সময়ের জন্য। আজকের পমফ্রেট মাছের রেসিপিটার জন্য আমি কিন্তু খুব সাধারণ ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করব, তবে এর স্বাদ হয় অসাধারণ। আমি রান্নায় আলু ব্যবহার করব, তাই একটু লম্বা করে বেশ কয়েকটা আলু আমি কেটে নিয়েছি। সেগুলোকেই প্রথমে সামান্য লবণ এবং হলুদ ব্যবহার করে ভেজে নিচ্ছি। পমফ্রেট মাছ কিন্তু বেশ নরম প্রজাতির মাছ, তাই রান্নার সময় অনেক বেশি সময়ের একেবারেই প্রয়োজন হয় না। সেই কারণে আলুগুলোকে আমি বেশ কড়া করে, যাতে একেবারে নরম হয়ে বা সেদ্ধ হয়ে আসে এমনভাবেই কিন্তু ভেজে নিলাম। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ভেজে নিচ্ছি পমফ্রেট মাছগুলোকে। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ সময়ের জন্য উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলোকে এমনভাবে ভাজছি যাতে মাছগুলো খুব বেশি কড়াও না হয়ে যায়, আবার কাঁচাও না থেকে যায়। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার খুন্তির সাহায্যে বিপরীত দিকটাও ভেজে তুলব। প্রথম ব্যাচের মাছগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নেব, আর আরও যে কটা মাছ আমি লবণ হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো একে একে ভেজে নেব একইভাবে। আমাদের বাড়ির প্রত্যেক সদস্যেরই কিন্তু পমফ্রেট মাছটা বেশ প্রিয়। আপনারা কারা কারা পমফ্রেট মাছ খেতে ভীষণ পছন্দ করেন অবশ্যই জানাবেন। দেখুন, এই মাছগুলোও কিন্তু একদিকটা ভাজা হয়ে গেছে, আর আমি বিপরীত দিকটাও ভেজে নেওয়ার জন্য খুন্তির সাহায্যে উল্টেও দিচ্ছি। এই রান্নাটার জন্য কিন্তু অনেক বেশি উপকরণের প্রয়োজন হয় না একেবারেই, আর যে সমস্ত উপকরণগুলো লাগে সেগুলো প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব, আর এই তেলে বাকি রান্নাটা আমি করব। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং সামান্য জিরে। মিনিট খানেক সময়ের জন্য প্রথমে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে কিন্তু একটা মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি আজ রান্নার জন্য একটা বড় আকারের কুচানো পেঁয়াজ ব্যবহার করছি। আমি আজ রান্নায় কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি, তবে চাইলে কুচানো পেঁয়াজের পরিবর্তে বেটে নেওয়া পেঁয়াজও কিন্তু এই রান্নাটায় ব্যবহার করা যায়। আমি বেশ কিছু সময় ধরে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। রান্নায় এবার যোগ করে দেব স্বাদ অনুসারে লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদও। মিডিয়াম ফ্লেমে বেশ কিছু সময় ধরে আমি কিন্তু পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। খুব ভালোভাবে পেঁয়াজের সাথে এই দুটো উপাদানকেও কিছু সময়ের জন্য কষিয়ে নেব। একটা মাঝারি সাইজের টমেটো, যেটা আমি আগে থেকেই টুকরো আকারে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও এই পর্যায়ে আমি রান্নায় যোগ করে দিলাম। ঠিক ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নায় যোগ করে দিলাম। এর পরিমাণটা কিন্তু অবশ্যই আমরা আমাদের স্বাদ অনুসারে বাড়িয়ে নিতেই পারি। টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো।
আলুগুলো ভাজার সময়তেই আমি কিন্তু যথেষ্ট সময় নিয়ে ভেজেছিলাম, যাতে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল। কিছু সময়ের জন্য মশলার সাথে আমি কষিয়ে নেব। আর রান্নায় ব্যবহার করার জন্য আমি কিন্তু একটা পাত্রে জল গরম করতে বসিয়েই দিয়েছি। তার থেকে বেশ কিছু পরিমাণ জল আমি রান্নায় ব্যবহার করব। আলুটা মিনিট ২ সময়ের জন্য মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব রান্নায় উপযুক্ত জল। যতটা গ্রেভি আমি রাখতে চাই সেই অনুপাতেই কিন্তু জল দেব। আমি কিন্তু আজ এই গ্রেভিটা একটু পাতলাই রাখবো, সেই কারণে জলের পরিমাণটাও বাড়িয়েই নিয়েছি। ততক্ষণ অবধি আমি জাল করে নেব, যতক্ষণ না আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মাছগুলো দিয়ে কিন্তু অনেক বেশি সময় একেবারেই জাল করা যাবে না। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। মাছগুলো দিয়ে দেওয়ার পর কয়েক মিনিট সময়ের জন্য জাল হতে দেব। আর উপর থেকে ছড়িয়ে দেব কিছু কুচানো ধনেপাতা। তারপর মিনিট খানেক জাল করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এমন অনেক দিন থাকে যেই সমস্ত দিনে আমাদের খুব বেশি রিচ খাবার দাবার খেতে একেবারে ইচ্ছা করে না। তেমন দিনে এভাবে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন পমফ্রেট মাছের এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য যে যেখানেই আছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই মৌসুমীজ ওয়ার্ল্ডকে সাথে রাখতে ভুলবেন না।